হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের রিজনিংয়ের মিন্টু স্যার বলছি। আজকে ডাইসের 3 নম্বর ক্লাস তোমাদের দেখাবো। দেখো, আমাদের এই যে 3টে ডাইস দিয়েছে, এই 3টে ডাইস থেকে তোমাকে বলতে হবে যে 6-এর বিপরীতে কোন সংখ্যাটি হবে। অপশান এ রয়েছে 2, অপশান বি এ রয়েছে 3, অপশান সি এ রয়েছে 4, অপশান ডি এ রয়েছে 1। কোন আনসারটা তোমাকে এখানে টিক করতে হবে। 3টে ডাইস দিলে তোমরা কি করবে? 3টে ডাইস দিলে আমি প্রথমে কি করব, মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করব। কি করব? মডেল নাম্বার 2। মডেল নাম্বার 2 কি? দেখো, আমাকে বলেছে 6-এর বিপরীতে, তাহলে 3টে ডাইসের মধ্যে কোথায় 6 আছে? দেখো, 3টে ডাইসের মধ্যে এখানে একটা 6 আছে, এই ডাইসে 6 আছে, আর এই ডাইসে 6 নেই। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম ডাইসটা ধরি। এখানে 6 আছে। দেখো, এখানে যদি 6 থাকে, এর পাশে কি সংখ্যা আছে? 1 আর 4। দেখো, এই 1 আর 4, এই দুটো ডাইসের মধ্যে কোথায় 1 আর 4 আছে? দেখো, আমি যদি এই ডাইসটাকে ধরি, তাহলে দেখো এখানে 1 আর 4 নেই। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে 6-এর অপোজিটে কি হবে? 2 হবে। 6-এর অপোজিটে কি হবে? 2 হবে। আর 2-এর অপোজিটে 6 হবে। আমার প্রথম এটাকে বলা হয় মডেল নাম্বার 2। মডেল নাম্বার 2 কি? তোমাকে প্রথমে যদি বলে কার বিপরীতে? 6-এর বিপরীতে। তাহলে 3টে ডাইসের মধ্যে কোথায় 6 আছে? এই ডাইসে 6 আছে, এই ডাইসে 6 আছে। চলো আমি এই ডাইসের 6টা ধরি। 6টা এখানে আছে, দুটো দেখো 1 আর 4 রয়েছে এখানে। এমন এখানে যে বাকি দুটো ডাইস আছে, এখানে 1 আর 4 কোথায় আছে? এই ডাইসটা দেখো 1 আর 4, তাহলে 2 কমন পেয়ে যাচ্ছি। তাহলে 2 কমন পাওয়ার পর যে দুটো সংখ্যা পড়ে থাকবে সে তার অপোজিটে। দেখো 1 আর 4, এখানেও 1 আর 4, তাহলে 6-এর অপোজিটে কি হবে? 2 হবে। তাহলে 6-এর অপোজিটে 2 হবে। অপশন নাম্বার এ। তোমরা এইভাবে করবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বরের প্রশ্ন তোমাকে কি বলছে যে 2-এর বিপরীতে কোন সংখ্যাটি হবে। এখানে প্রত্যেকটা অপশান দিয়েছে। এ অপশানে 3 আছে, বি অপশানে 1 আছে, সি অপশানে 5 আর ডি অপশানে 6। আমাকে বলছে যে 2-এর অপোজিটে কি হবে। এখানে 3টে ডাইস দিয়েছে তোমাকে। 3টে ডাইস থেকে তোমাকে বলতে হবে যে 2-এর অপোজিটে কোন সংখ্যাটি হবে। আমি কি বলেছিলাম? শর্ট। কীভাবে শর্টে করবে? মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করবে। মডেল নাম্বার 2 মানে কি? দেখো, এখানে 2-এর অপোজিট চেয়েছে, তাহলে 3টে যে ডাইস দিয়েছে এখানে 2 কোথায় আছে? এই 2 আছে। তাহলে 2-এর পাশে কোন দুটো সংখ্যা আছে? 3 আর 6। তাহলে দেখো, এখানে কোন দুটো ডাইসের মধ্যে 3 আর 6 আছে? কোনটা ডাইস? এই ডাইসের মধ্যে 3 আর 6 আছে। তাহলে এবার দেখো, তাহলে 2-এর অপোজিটে কি হবে? 2-এর অপোজিটে 5 হবে। এইভাবে তোমরা শর্ট ট্রিক্সে করতে পারবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনে দেখো 4টে ডাইস দিয়ে দিয়েছে। 4টে ডাইস দিয়েছে এবং 4টে ডাইস থেকে তোমাকে বলতে হবে যে 4-এর অপোজিটে কোন সংখ্যাটি হবে। এতক্ষণ তোমাদের কি দিয়েছিল? 3টে ডাইস, এখন 4টে দিয়েছে। 4টে 5টা ওরা যা কিছু দিতে পারে। এখন 4টে ডাইস দিয়েছে এবং 4টে ডাইস থেকে তোমাকে বলতে হবে 4-এর অপোজিটে কী হবে। তখন এটা শর্ট করতে গেলে কীভাবে করতে হবে? শর্ট ট্রিক্সে কী হবে? মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করো। মডেল নাম্বার 2 মানে 4। এই 4টে ডাইসের মধ্যে 4 কোথায় আছে? কোন ডাইসে আছে? এই ডাইসে 4 আছে, এই ডাইসে 4 আছে। চলো আমি এই ডাইসে 4টাকে ধরি। এর পাশে কি আছে? 3 আর 5। এমন এই যে বাকি যে 3টে ডাইস আছে, এই বাকি 3টে ডাইসের মধ্যে 3 আর 5 কোথায় আছে? এই ডাইসটা আছে, দেখো 3 আর 5। তাহলে 4-এর অপোজিটে কি হবে? 1 হবে। অপশান এ। এইভাবে তোমরা শর্ট ট্রিক্স করতে পারবে। শর্ট ট্রিক্সে যত তাড়াতাড়ি তোমরা করবে আনসারটা বেরিয়ে যাবে। মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করবে। কি করবে? মডেল নাম্বার 2। মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করলে তুমি এই 4টে বা 6টা যাই ডাইস দিক না কেন, তুমি খুব শর্ট টাইমের মধ্যে করে বেরিয়ে আসতে পারবে। 4 নম্বর কোশ্চেনটা দেখো। ডাইসের 4 নম্বর কোশ্চেন। 4টে ডাইস দিয়েছে এবং সিম্বল দিয়েছে। সিম্বলগুলো কি? হুইচ সিম্বল উইল বি অন দ্য ফেস পজিশন টু দ্য ফেস উইথ সিম্বল। এটা হচ্ছে অ্যাস্টিক। অ্যাস্টিকের অপোজিটে কি হবে? দেখো, এখানে দেখো আমি কি জানি যে মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করব। তাহলে অ্যাস্টিকের অপোজিটে কোন সিম্বলটি হবে? এই 4টে ডাইস থেকে তোমাকে বলতে হবে। আমি কি করব? বলেছিলাম মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করব। তাহলে মডেল নাম্বার 2 মানে অ্যাস্টিক আছে। এখানে কোন কোন ডাইসে অ্যাস্টিক আছে? দেখো, এই 1 নম্বর ডাইসে আছে, 2 নম্বর, 3 নম্বর ডাইসে আছে। আমি যদি 1 নম্বর ডাইসে অ্যাস্টিকটাকে ধরি, তাহলে পাশে হচ্ছে @ আর মাইনাস। এখানে কোথাও @ বা মাইনাস পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই 2 নম্বর ডাইসটাকে ধরি। এটা হচ্ছে অ্যাস্টিক। অ্যাস্টিকের এখানে কী হচ্ছে? @ আর প্লাস। এখানে কোথাও আছে @ আর প্লাস? নেই। আচ্ছা, এখানে 3 নম্বর ডাইসটাকে
যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও তো অ্যাস্টিক পাচ্ছি। দেখো এখানে যদি অ্যাস্টিক পায়, পাশে কী পাচ্ছি, ডলার আর প্লাস। তাহলে বলো এখানে কোন ডাইসের মধ্যে ডলার আর প্লাস আছে? দেখো এই ডাইসটার মধ্যে ডলার আর প্লাস আছে, তাহলে অ্যাস্টিকের অপোজিটে কী হবে, 8 হবে। তাহলে কী হবে, অপশন নাম্বার 3। তোমরা এইভাবে সহজ উপায়ে মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করে সহজে করে চলে আসতে পারবে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, ডাইসের 5 নম্বর কোশ্চেনটা সম্পূর্ণ এখন কেমনভাবে চেঞ্জ করে দিয়েছে দেখো। আগে দিয়েছিল সংখ্যা, তারপর সিম্বল দিয়েছে, এখন দেখো বলছে কালার দিয়েছে। একটা হচ্ছে ইয়েলো কালার, পিঙ্ক, রেড দিয়েছে 1 নম্বর ডাইস। 2 নম্বর ডাইসে পিঙ্ক দিয়েছে, ব্লু দিয়েছে, রেড দিয়েছে, আর 3 নম্বর রেড, অরেঞ্জ আর ইয়েলো। প্রশ্ন করেছে যে তোমাকে জিজ্ঞাসা করছে প্রশ্নতে যে ইয়েলোর বিপরীতে কোন কালারটি হবে। 3টে ডাইস থেকে তোমাকে আনসারটা বের করতে হবে। দেখো আমরা কি জানি, দুটো নিয়ম শেখাবো। দেখো এখানে কমন কি আছে আগে দেখো, 1 কমন আছে কি দেখো। দেখো এখানে ইয়েলো আছে, এখানেও ইয়েলো আছে, তাহলে এই দুটো ডাইস কমন নিতে পারি। বা তুমি পিঙ্ক, এখানেও পিঙ্ক রয়েছে, তাহলে এখানেও দেখো এই দুটো যদি আমি নিয়ে নিই না, তুমি শর্ট টিক্সে করতে পারবো, মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করতে পারো। আগে আমি তোমাকে ওল্ড মডেলটা দেখাই। দেখো এই ইয়েলো, এখানে ইয়েলো, তাহলে ইয়েলোটাকে বসাও, ক্লকওয়াইজ ঘোরালে কি আসবে, রেড, তারপর আসতেছে পিঙ্ক। দেখো এবার এখানেও কি ধরেছিলাম, ইয়েলো, ক্লকওয়াইজ ঘুরলে কোথায় আসছি, অরেঞ্জ, তারপর ক্লকওয়াইজ গেলে রেড। এখান থেকে তোমার কি হচ্ছে দেখো, রেডের জায়গায় অরেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এখানে রেডের জায়গায় পিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করবে, আর সহজ নিয়ম শেখাচ্ছি। দেখো মডেল নাম্বার 2 যদি অ্যাপ্লাই করি, আমি কি পাচ্ছি এখানে, মডেল নাম্বার 2 প্লাম দিয়ে অ্যাপ্লাই করবো মানে ইয়েলো। ইয়েলো কোথায় আছে, এখানে ইয়েলো, এখানে ইয়েলো। দেখো ইয়েলোর পাশে কি আছে, পিঙ্ক আর রেড। এখানে কোথায় পিঙ্ক আর রেড পাওয়া যাচ্ছে, দেখো এই দুটো ডাইসের মধ্যে পিঙ্ক আর রেড। তো দেখো এখানেও পিঙ্ক আর রেড, তাহলে ইয়েলোর অপোজিটে কি হবে, ব্লু হয়ে যাবে। আগের যে ওল্ড মডেলটা দেখেছিলাম ওখানে করেছিলাম এই দুটো ডাইস নিয়েছিলাম, এই ফার্স্ট ডাইস এবং এই ডাইসটা, কিন্তু আমরা ওই মেথডটা করব না, আমরা মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করব। মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করবো মানে ইয়েলো, তাহলে এখানে ইয়েলো আছে, এখানে ইয়েলো আছে, তাহলে ইয়েলো ধরলাম, পাশে কি আছে, পিঙ্ক আর রেড। তাহলে কোন ডাইসের মধ্যে পিঙ্ক আর রেড একসাথে আছে, দেখো এই ডাইসের মধ্যে পিঙ্ক আর রেড একসাথে আছে, তাহলে ইয়েলোর অপোজিটে কি হবে, ব্লু হবে। এইভাবেও তোমরা করতে পারবে, শর্ট টিক্সের মাধ্যমে করতে পারবে। আমরা দেখেছি মডেল নাম্বার 2 করেছি, এবার আমরা ওল্ড মডেলটা দেখাবো, যেটা প্রথম তোমাদের দেখাছিলাম। আমি কি করব, এই ডাইসটা আর এই ডাইসটা ধরে কি হচ্ছিল, যে রেড একটা আসছিল অরেঞ্জ, আবার একটা রেড অন্য কালার আসছিল, কিন্তু আমরা কি করব, দেখো এই দুটোকে ধরবো না, আমরা জাস্ট কোন দুটোকে ধরবো, এই ডাইসটা এবং এই ডাইসটাকে ধরবো, যদি তোমরা ওল্ড মডেলে করতে চাও। এখানে আর এইখানে দুটো ডাইসের মধ্যে কমন কোনটা, এখানে রেড আছে, এখানে রেড আছে, চলো রেডটাকে বসাই। ক্লকওয়াইজ হলে কি হবে, ব্লুতে আসছি, তারপর পিঙ্কে যাচ্ছি। আচ্ছা এই রেডটাকে এখানে বসাও, এই রেডটাকে এখানে বসালে কি হবে, ক্লকওয়াইজ ঘুরলাম, ইয়েলো পেলাম, তারপর এখান থেকে ঘুরলে অরেঞ্জ পেলাম। দেখো আমাকে প্রশ্নেই জিজ্ঞেস করছে ইয়েলোর অপোজিটে কি হবে, ইয়েলোর অপোজিটে কি, ব্লু। মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করেও তো সেটাই এসেছিল, ব্লু এসেছিল না। আর ওল্ড মডেল মেথডটাও
করে কি দেখা যাচ্ছে, সেই ইয়েলোর বিপরীতে কি আসছে, অপোজিটে কি আসছে, ব্লু আসছে। তাহলে দেখো আমি যদি এই মডেলটা করি, টাইমটা অনেকটা সময় লাগছে। আমাকে চিনতে হবে যে তিনটে ডাইসের মধ্যে কোথায় একটা ডাইসে এবং এইখানে একটা ডাইসে 1 করে কমন আছে। তিনটে ডাইস খুঁজতে গেলে একটা সময় লাগবে, এই মেথড করলে এখানেও একটা সময় লাগছে। সেই জন্য তোমরা সবসময় কী করবে, মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করবে। আমি বলছি না যে মডেল নাম্বার 2 অ্যাপ্লাই করছে শর্টে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার ওল্ড মডেলে হবে না নয়, কোশ্চেনটা হবে, কিন্তু তোমাদের টাইমটা অনেকটা সময় লাগবে, কারণ পরীক্ষার হলেতে টাইমটা অনেকটা ম্যাটার করে। সেই জন্যই তো আমরা সবসময় এই মডেলটাকে অ্যাপ্লাই করব না, মডেল নাম্বার 2টাকে অ্যাপ্লাই করব। তোমরা যদি এইরকম শর্ট টিপস আরও পেতে চাও তাহলে বেঙ্গল ফিজিক্যাল একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকবে। জয় হিন্দ।